ভুলে গরুটা ফেলে দিল রে বাবা রে, কি জোরে মারলো লাথি বৌমা। আরে আরে বন্ধুরা, এই কি দেখলাম আমরা? হ্যাঁ, এখানে দেখতেই পেলে গরুতে কিন্তু গুঁতো মেরে তোতা পাখির ঠাম্মিকে মাটিতে ফেলে দিয়েছে। তো কি করে এই ঘটনা ঘটলো জানতে হলে পুরো গল্পটা তোমাদের দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। বৌমা, গরুগুলোর বোধহয় বড্ড বেশি খিদে পেয়ে গেছে, দেখো তখন থেকে কেমন ডাকছে। উফ, খড়গুলো তাড়াতাড়ি কাটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দিতাম। মা, আপনি বরং একটা কাজ করুন, যে কটা কাটা হয়েছে আগে ওদের দিয়ে আসুন। যেভাবে ডাকছে বাবারে, যান যান, যেগুলো হয়েছে কাটা সেগুলো দিন, না হয় আমি গিয়ে দিয়ে আসি। সত্যি খাওয়ার জন্য যা চিৎকার করছে, বেচারাগুলোর খুব খিদে পেয়ে গেছে। যাই যাই, তাড়াতাড়ি খড়গুলো দিয়ে আসি। ওফ বাবা, নে রে ধবলি আর কমলা, নে নে খেয়ে নে, আর চিৎকার করিস না বাবা, নে নে খেয়ে নে, শান্ত হো। তাকিয়ে দেখুন মা, গরুগুলোর খুব খিদে পেয়েছিল, কিভাবে খাচ্ছে দুজনাই। হ্যাঁ বৌমা, ওদের আজ খুব খিদে পেয়ে গেছিল। গরুগুলো ভালো করে পেট ভরে খেয়ে নিক, আমি এই খড়গুলো কেটে তারপরে গরুটা বরং দুইয়ে নিই। মা, আপনি গরু দুইতে পারবেন? আরে বৌমা, কেন পারবো না? আগে তো আমি দুইতাম, এখন না হয় কদিন তুমি দুইছো, তাই বলে কি আমি ভুলে গেছি? আচ্ছা, আপনি তাহলে গরুর দুধটা দুইয়ে নিন, আমি যাই। আমার রান্নাটা তো হয়ে গেল, ঘরে গিয়ে দেখি তোতা পাখিকে ওদের হোমওয়ার্ক করতে দিয়ে এসেছিলাম। গরমের ছুটি তো অনেক পড়া দিয়েছিল, সেগুলো তো এখনও কমপ্লিট করেনি, কয়েকদিনের মধ্যে স্কুল খুলে যাবে, সেগুলোই করতে দিয়ে এসেছিলাম। আমি ঘরে গিয়ে দেখি ওদের সেগুলো করা হলো কি না, তাহলে ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দিই। আপনি তাহলে গরুর দুধটা দুইয়ে নিন। আচ্ছা বৌমা, ঠিক আছে। এই দিদি ভাই, চল না আমরা খেলি পোকেমনটা নিয়ে। এই দিদি ভাই, আর তোর পড়া করতে হবে না, চল না আমরা খেলি পোকেমনটা নিয়ে। না রে বুনু, মা যে হোমওয়ার্কগুলো করতে দিচ্ছিল না, এইগুলো আমি করছি। হ্যাঁ, তুই আমায় ডিস্টার্ব করিস না বোন। শুধু তোর পড়া আর পড়া, আমার সাথে একটু খেলতেও পারিস না তুই? হ্যাঁ, তুই খুব পচা রে। এই পাখি, তুইও হোমওয়ার্কগুলো কর, আর কয়েকদিন বাদেই কিন্তু স্কুল খুলে যাবে, মিস কিন্তু খুব বকবে তখন। তুই করছিস কর, আমরা বেশি জ্ঞান দিতে আসিস না, বুঝেছিস? আমি যাই খেলি, দূর ভালো লাগে না আমার সাথে, তুইও খেলিস না। ঘরের ভেতরে না গিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে একটু দেখি দুই বোনে কি করছে, তাহলেই বোঝা যাবে কেমন পড়াশোনা করছে দুই বোনে। এই দিদি ভাই, তুই একটু খেল না আমার সাথে প্লিজ। পাখি, ডিস্টার্ব করিস না, তোর জন্য দেখ আমার একটা স্পেলিং ভুল হয়ে গেল। দেখেছো, এই পাখিটা নিজে তো পড়েই না, দিদিভাইকেও পড়তে দিচ্ছে না, ওকেও ডিস্টার্ব করছে। মেয়েটা এত দুষ্টু হয়েছে না। এ কি পাখি, তোমার কাছে খেলনা কেন? তোমাদের তো দুই বোনকে আমি হোমওয়ার্ক করতে দিয়ে গেছিলাম, দিদিভাই হোমওয়ার্ক করছে আর তুমি কিনা বসে বসে খেলছো। ওই মাম্মা, কই খেলা? আমি তো ভয় পাচ্ছি, আমি একটু পরে হোমওয়ার্কগুলো করে নেব, ঠিক আছে? আমি খেলছিলাম না, ওটা নিয়ে তো দিদি ভাই খেলছিল, দেখো একটা হোমওয়ার্ক হয়নি। পাখি, তুই আবার আমার নামে মিথ্যে কথা বলছিস। কি, একদম তুমি চালাকি করার চেষ্টা করো না। আমি কিন্তু দরজার আড়াল থেকে সব দেখেছি, কে কাকে ডিস্টার্ব করছে আর কে খেলছিল খেলনা নিয়ে, আমি সবটা দেখেছি। এই রে, আম্মা সব দেখে নিয়েছে, এবার তো আমার ঘুম মারবে, কি হবে? আম্মা, আমি এক্ষুনি হোমওয়ার্কগুলো করে দিচ্ছি, তুমি আমার মেরো না মাম্মা। ঠিক আছে, 5 মিনিট সময় দিয়ে গেলাম, তার মধ্যে সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করবে। আমি এরপরে এসে যেন দেখি তোমাদের সব হোমওয়ার্ক হয়ে গেছে, তবেই তোমরা দুপুরে খেতে পাবে। ঠিক আছে, নাও ঝটপট দুই বোনে হোমওয়ার্কগুলো করে নাও। আই ধবলি, বাইরের দিকে আয়, গোপালের জায়গাটা এত ছোট, ওখানে দুধ দোয়াই যায় না, আর একটু আয়, এইখানে আমি তোকে খেতে দেব,
তারপরে দুধ দুইব। নে, এইখানে দাঁড়া, আমি তোর জন্য আর একটা ঝুড়িতে করে খাবার নিয়ে আসছি। এই নে, এইগুলো খা। গরুটাকে খেতে দিয়ে দিলাম, এবারে আমি দুধটা দুইয়ে নি। অনেকদিন গরুর দুধ দুইনি, একটু ভয় ভয় লাগছে। অবশ্য আমাদের ধবলি খুবই লক্ষ্মী গরু, কখনোই ও দুধ দুইতে বাধা দেয় না। যাই, আমি আজকে দুধটা দুইয়ে নি। এই তো, কি সুন্দর দুধ দিচ্ছে আমাদের ধবলি। এ কি, হঠাৎ গরুটা এরকম ডাকতে শুরু করলো কেন? কি জানি হট করে কি হলো। দুধের বালতিটা বরং সরিয়ে নি, তারপরে একটু পরে আবার দোয়াবো। এ কি রে ধবলি, তোর হঠাৎ কি হলো? এইরকম ডাকাডাকি করছিস কেন? খাবারটাও তো আর খাচ্ছিস না, তোর হলোটা কি রে? কি হলো রে তোর? এরকম নড়াচড়া করছিস কেন? ষাট ষাট, আরে আরে, তোর এরকম কি হলো? পা উঁচু করছিস কেন? আরে আরে, তোর কি হলো? এইরকম পা উঁচু করছিস কেন? ওরে বাবা রে, আমাকে তুলে গরুটা ফেলে দিল রে বাবা রে। কি জোরে মারলো লাথি, বৌমা। এ কি, মা এরকম চিৎকার করে উঠলো কেন? কি হলো? যাই যাই, বাইরে গিয়ে দেখি গরুটাও কেমন ডাকাডাকি করছে আর মাও কাঁদছে। কি হলো? মা এইভাবে মা চিৎকার করছে কেন? এ কি, মা তো উঠানের মাঝখানে পড়ে আছে। মা, মা, এ কি মা, আপনি এইভাবে পড়ে গেলেন কি করে? কি হয়েছে? ধবলি বা ওইভাবে ছুটছে কেন? কি হয়েছে মা? আপনি এইভাবে পড়ে আছেন কেন? কি হয়েছে? কি আর বলবো বৌমা, কোমরের হাড়গুলো মনে হচ্ছে ভেঙে গেল। ধবলির দুধ দুইতে গেছিলাম, এমন লাথি মারলো আমাকে, শূন্যে উঠে গেছিলাম তো, ওপর থেকে দাম করে নিচে পড়েছি। কোমরের হাড়গুলো মনে হচ্ছে সব ভেঙেই গেছে। এই কি মাম্মা, ঠাম্মি এভাবে পড়ে আছে কেন? আর চিৎকারই বা করছিল কেন? ঠাম্মি, তোমার কি হয়েছে ঠাম্মি? আর গরুটা এরকম বাইরে চলে এসেছে। আরে কি বলবো, দেখ না, তো ঠাম্মি গরুর দুধ দুইতে গেছিল আর ধবলি নাকি ঠাম্মিকে লাথি মেরেছে। দেখ না ঠাম্মির কি অবস্থা, কোমরে খুব ব্যথা পেয়েছে বলছে। বলো, মা এরকম চিৎকার করছে কেন? এ কি, বাইরে বৌদি বাচ্চারা সবাই বসে আছে ওখানে। কি হলো? কি হলো আবার কি জানি? মা, মা, তুমি এরকম কাঁদছো কেন? কি বলি বলো তো দিয়া, মা দুধ দুইতে গেছিল আর ধবলি মাকে লাথি মেরেছে। মাকে বারণ করেছিলাম, বলেছিলাম আপনি পারবেন না, কিন্তু মা তো আমার কথাই শুনলো না। আজকে জানো তো, মাই ওদের জন্য খড় কেটে খেতে দিয়েছিল, তারপরে দুধ দুইতে গিয়ে দেখো কি দুর্ঘটনা ঘটে গেল। না না বৌমা, ঠিক আছে, আমি একটু ব্যথার মলমটা লাগিয়ে নেব, ঠিক হয়ে যাবে। তুমি অত চিন্তা করো না। ইয়া, তুই আমাকে একটু ধরে ঘরে নিয়ে চল মা। বৌমা, তুমি দেখো যদি দুধটা দুইতে পারো। ঘরে যাবেন মানে? আর আমি এক্ষুনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আগে চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই, পরে দুধ দোয়াবো কি দোয়াবো না পরে দেখবো আমি। আপনি চলুন আগে ডাক্তারের কাছে। বৌমা, এত ব্যস্ত হও না। কি সর্বনাশ, বুড়ো বয়সে মা এইভাবে ব্যথা পেলো। মা তুমি চলো, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তোমাকে। আরে সবাই মিলে এত ব্যস্ত হোস না, আমি বলছি তো আমি ঠিক আছি। পরে যদি ব্যথা হয় তাহলে কাল না হয় যাবো ডাক্তারের কাছে। বৌমা, আমি ঘরে যাচ্ছি, তুমি দেখো দুধটা যদি দুইতে পারো। ও মাম্মাম, তুমি আর ওই গরুর কাছে দুধ দুইতে যেও না, তোমার ঠাম্মির মতো তোমাকে লাথি মারবে কিন্তু। আরে না না, আমাকে লাথি মারবে না, লক্ষ্মী ধবলি। এই তো দেখ না, আমি গায়ে হাত দিতেই কত শান্ত হয়ে গেছে।
আমি এবারে এক্ষুনি দুধটা দুইয়ে নেবো। ধবলি, তুই খাবার খা, আমি দুধটা দুইয়ে নিই। কেন যে এরম করলি তুই আজকে, কে জানে। এই তো কি সুন্দর আমি দুধটা দুইয়ে নিলাম, এক বালতি দুধ হয়ে গেছে। কই, এখন তো আর ধবলি কিচ্ছু করলো না। কি রে ধবলি, তোর যে থেকে থেকে কি হয় কে জানে। বয়স্ক মানুষটাকে ওইভাবে লাথি মারলি, সেটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ধবলি। আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম কাজ করিস না। তোমাকে তো গরুটা কিছুই বললো না, তাহলে ঠাম্মিকে কেন ওইভাবে লাথি মারলো? কি জানি, দেখ না, আমি তো এক বালতি দুধ দুইয়ে নিলাম, আমাকে তো কিছুই বললো না। কি জানি কি হয়েছে ধবলির আজকে। তো বন্ধুরা, দেখতেই পেলে ধবলি আজকে কি কাণ্ড করলো। মায়ের তো খুব ব্যথা লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো।